নমস্কার। শ্রীমদ্ ভাগবত দ্বাদশ স্কন্দ দশম অধ্যায় মায়া বৈভব। এত শুনি শৌনকাদি কহে সুতপতি, তদন্তর কৃপসঙ্গ কহ মহামতি। সুত কহে শুন সবে অপূর্ব কথন, মায়াতে নির্মিত বিশ্ব জানিল তখন। যোগমায়া বলে মুনি জানিতে পারিল, বিষ্ণুর চরণে তবে শরণ লইল। মার্কেন্ডেয় কহে হরি তুমি দয়াময়, যে পদে বিপন্ন জন পায় হে অভয়। সেই পাদমূলে আমি লইনু শরণ, তোমার মায়ায় মুগ্ধ জগতের জন। জগতে প্রকাশ সদা সেই মায়া হয়, তাহাতে পণ্ডিতগণ সদা মুগ্ধ রয়। এই রূপে মার্কেন্ডেয় দৃঢ় করি মন, করিতে লাগিল ক্রমে কালের যাপন। একদিন রুদ্রদেব রুদ্রাণীর শনে, বেষ্টিত হইয়া যত অনুচর গণে। আকাশে ভ্রমর করে বৃষ আরোহণে, ঋষিবরে দর্শন করে সেই ক্ষণে। অনন্তর ঋষিরাজে হেরিয়া পার্বতী, সবিনয়ে কহে তবে শঙ্করের প্রতি। হের ভূতনাথ এই মহাঋষিবর, আত্মামন ইন্দ্রিয়তে সংযত তৎপর। সংযত করিয়া সবে অবস্থিতি করে, ঝটিকার অবসানে যেরূপ সাগরে। মৎস্য আদি জলজন্তু যেইভাবে রয়, সেই মত আছে দেখো ঋষি মহাশয়। এতএব মহেশ্বর ধরহ বচন, তপস্যার ফল এরে দাও এই ক্ষণ। ভবানীর কথা শুনি দেব মহেশ্বর, হাস্যননে মৃদু ভাষে করেন উত্তর। কোন ফল বাঞ্ছা নাহি করে ঋষিবর, অন্য কি কহিব আমি শুনহ অপর। মুক্তি বাঞ্ছা নাহি তার শুনো বরাননা, চলহ ঋষির সহ করি আলোচনা। সাধুসঙ্গ হয় এই জগতের সার, শ্রেষ্ঠ লাভ মানবের শাস্ত্রের বিচার। এই কথা কহি হর ঋষি পাশে যায়, কিন্তু ঋষি স্থির ভাবে রহিল তথায়। যেহেতু অন্তর্বৃত্তি রুদ্ধ করেছিল, বিশ্ব আত্মা দুইজনে কিছু না জানিল। জগতের আত্মা সেই পরম কারণে, ঈশ্বর ঈশ্বরী আসে না জানিল মনে। একথা জানিয়া সেথা দেবতা মহেশ, যোগমায়া হৃদে যোগে হৃদে করিল প্রবেশ। বায়ু যথা ছিদ্রপথে করে আগমন, সেই মত ভোলানাথ করেন গমন। তরিত সদৃশ সেই মহাজটাধর, ত্রিনয়ন চতুর্ভুজ কৃত্তিপটাম্বর। প্রভাত ভাস্কর সম উন্নত হৃদয়, অস্ত্রধারী মহেশ্বরে দেখে সে সময়। আপন হৃদয় মাঝে শরীর ভিতরে, অকস্মাৎ আবির্ভূত দেখিল শঙ্করে। বিস্ময় মানিয়া ঋষি কহিল তখন, কোথা হতে এই রূপ আসিল এখন। এত ভাবি সমাধি সে তখানি ছাড়িল, নিমিলিত আখি মুনি মেলিয়া দেখিল। সহদেবগণ আর দেবী ভাগবতী, আসিয়াছে তার পাশে দেব উমাপতি। তবে ঋষি নত শিরে করে নমস্কার, স্বাগত জিজ্ঞাসা তবে করে বারবার। সগণ সহিত দেবে করিল পূজন, কত মতে মহাদেবে করিল স্তবন। তুমি দেব সর্বেশ্বর আত্মার কারণ, সত্তরজ গুণে সদা হও বিভূষণ। মুনির স্তবেতে তুষ্ট হয়ে মহেশ্বর, প্রসন্ন অন্তরে তবে করে তদন্তর। বর মাগ ঋষিবর হইবে মঙ্গল, মনোবাঞ্ছা পূর্ণ হবে তোমার সকল। বরদাতা অধীশ্বর আমি সুনিশ্চয়, মোদের দর্শন কভু নিষ্ফল না হয়। মনেতে জানিবে তুমি মানব সকল, আমাদের কাছে মুক্তি লভয়ে কেবল। যে সকল দ্বিজ করে সদা সদাচার, নিষ্কাম অন্তর আর শূন্য অহংকার। দয়াযুক্ত হয় সদা যত প্রাণীগণে, আমাদরে ভক্তি বলে ভাবি মনে মনে। তবে তাহাদের প্রতি লোকপালগণ, সর্বদা তাদের করে অর্চন বন্দন। কেবল সে লোকপাল নহে মহামতি, আমি ব্রহ্মা আর সেই জগতের পতি। আমার বন্দনা তারে করি অনুক্ষণ, তোমারে কহিনু এরে এবে বিশেষ বচন। এই সব সদাচারী দ্বিজগণ যত, আমি হরি ব্রহ্ম আত্মা অন্য জীব কত। কিছুমাত্র ভেদ তাহে নহে দর্শন, এতএব তোমারে যে করিব ভজন। জলময়ী নদ নদী তীর্থ কভু নয়, শিলাময় শালগ্রাম দেব নাহি হয়।
পবিত্র করিতে পারে বহুকালে, তবে দৃশ্যে মাত্র তোমাদের সুপবিত্র সবে। দ্বিজপদে আমি সদা করি নমস্কার, কি আর কহিব ঋষি তত্ত্ব কথা সার। একান্ত চিত্তেতে যেই করে আলোচন, বাক্যাদি সংযম আর করে অধ্যয়ন। সেই জন ধরে মম রূপ বেদময়, কহিলাম সেই কথা ওহে মহাশয়। আর এক কথা শুনো ওহে ঋষিবর, তব নামে উদ্ধারিবে পাপী যত নর। তোমাদের দেখি যত মহাপাপী গণে, অনায়াসে মুক্তি তারা পাবে সেই ক্ষণে। সুত কহে শৌনকাদি শুনো বিবরণ, শঙ্করের ধর্মবাক্য করিয়া শ্রবণ। বহু কষ্ট পায় ঋষি বিষ্ণুর মায়ায়, মহেশের বাক্যে ক্লেশ দূর হয়ে যায়। চঞ্চল মানস তার সুস্থির হইল, করজোরে শিবপতি কহিতে লাগিল। হে ঈশ্বর, এক কথা জিজ্ঞাসি তোমায়, জগৎ ঈশ্বর করে শাসন যাহায়। তিনি তাহাদের কেন করেন স্তবন, এ লীলা বুঝিতে বল পারে কোন জন। ধর্মশিক্ষা দিতে সেই ধার্মিকের গণ, নিজে নিজে করে তারা ধর্ম আচরণ। ইহাতে আমার এই হয় অভিপ্রায়, বর্তমান কার্য হয় আপন মায়ায়। যথা ভানকারী ব্যক্তি নিজে ভান করে, সেই মতো ভগবান নিজ মায়া ধরে। খর্ব করিবারে নারে আপন প্রভাব, তোমার মায়ায় প্রভু নাহিক অভাব। মন দ্বারা এই বিশ্ব সৃজিয়া বিশেষ, আত্মরূপে তার মাঝে করহ প্রবেশ। গুণ দ্বারা অতঃপর ওহে মহেশ্বর, কর্তাসম প্রতিভাত হও নিরন্তর। গুণের নিয়ন্তা তুমি ত্রিগুণ ধারক, অদ্বিতীয় একমাত্র বিশ্বের পালক। সকলের গুরু তুমি ব্রহ্মময় হরি, ভগবান তব পদে নমস্কার করি। এতএব ভবভূতি তোমার দর্শন, সেই মম বর হয় শুনো ত্রিলোচন। আর কিবা বর আমি প্রার্থনা করিব, চরণ দর্শনে নাথ পবিত্র হইব। তথাপি বাসনা মম করহ পূরণ, যেন তব পদে ভক্তি থাকে অনুক্ষণ। অচ্যুতের প্রতি আর তব ভক্তগণে, ভক্তি আমি করি যেন সদা শুদ্ধ মনে। বরদাতা তুমি প্রভু কি কহিব আর, এই বরদান তুমি করো এইবার। সুত কহে শৌনকাদি করহ শ্রবণ, মুনিবর এই রূপে করিল পূজন। বহুস্তব করে মুনি বেদ অনুসারে, ভগবান কহে তারে হর্ষ সহকারে। ওহে মহাঋষি ধর আমার বচন, মনোমত বর তুমি করহ গ্রহণ। দেবতার শ্রেষ্ঠ আমি জানিবে নিশ্চয়, আমা হতে মানবের মুক্তি লাভ হয়। ওহে ঋষি কহি আমি বিশেষ বচন, মহাপুরুষের ভক্ত তুমি একজন। সমুদয় কল্প যাবে হয়ে যাবে শেষ, তেজস্বী তোমার কীর্তি রটিবে বিশেষ। তৈলাকিক জ্ঞান হবে অক্ষয় অমর, পুরাণে আচার্য তুমি হও মুনিবর। এই রূপে মুনিবরে করিবর দান, ভগবতী সহপ্রভু করিল প্রস্থান। মার্কেন্ডেয় তপস্যাদি কার্য সমুদয়, ভগবান মায়া যাহা দেখে মহাশয়। সেই সব কথা দেব করি পার্বতীরে, প্রস্থান করিলা শেষে আপন মন্দিরে। কি আর কহিব আমি ওহে ঋষিবর, ভাগবত মধ্যে তিনি হইলেন প্রবর। হরিতে একান্ত ভক্তি তাহার হইল, পৃথিবীর মাঝে সদা ভ্রমিতে লাগিল। অদ্ভুত হরির মায়া করিল দর্শন, তোমাদের কাছে তাহা করিনু বর্ণন। মায়ার স্বরূপ যারা না জানে নিশ্চয়, সেই জন জ্ঞানহীন মানবেরা কয়। মার্কেন্ডেয় অনুভূত এই মহামায়া, বহুকাল প্রবর্তিত হয় মাত্র ছায়া। এই কথা যেই জন করয় শ্রবণ, সংসার যাতনা তার না হয় কখন। ভাগবত কথা হয় সুধার সাগর, সুবোধ রচিল গীত অতি মনোহর। ইতি মায়া বৈভব সমাপ্ত। ধন্যবাদ।